আসসালামু আলাইকুম, মৃদুল রিবে সবাইকে স্বাগত। একদমই কম বাজেটের মধ্যে যদি আপনি এমন একটা স্মার্টফোন খুঁজে পান যেখানে আছে 120 হার্জ ডিসপ্লে, 50 মেগাপিক্সেল ক্যামেরা, গরিলা গ্লাসের প্রোটেকশন, অ্যান্ড্রয়েড 16 এবং বাংলাদেশে তৈরি একটি ফোন, তাহলে প্রোটন পাওয়ার 50 আপনার নজরে আসতে পারে। হ্যাঁ, আজকে আমরা কথা বলবো প্রোটন পাওয়ার 50 নিয়ে। কিন্তু এখানে অনেক প্রশ্ন থাকবে। এই ফোনটা কি সত্যি টাকা উসুল করবে, নাকি শুধুই স্পেসিফিকেশনের খেলায় আপনাকে আকৃষ্ট করছে? আজকের ভিডিওতে কোনো বাড়তি প্রশংসা নয়, আমি দেখাবো এর সকল ভালো দিক এবং সকল মন্দ দিক, এবং শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে হবে। এই ফোনটা কার জন্য উপযুক্ত আর কার জন্য একেবারেই নয়, এই সম্পূর্ণ কিছুই জানতে চলেছেন আজকের এই ভিডিওতে, তাই ভিডিওটা শেষ পর্যন্ত না টেনে দেখুন। তো চলেন, ফোনটা আমরা কোথায় পাবো, দাম, ভেরিয়েন্ট, এগুলো নিয়েই প্রথম আলোচনা করব, তারপরে স্টেপ বাই স্টেপ আমরা সামনের দিকে আগাবো। ফোনটা আপনারা অফিসিয়ালি পাবেন 11,500 টাকায়। একটা ভেরিয়েন্টই আপাতত পাওয়া যাচ্ছে, 4 জিবি র্যাম, 64 জিবি স্টোরেজ। যাই হোক, ফোনটা আপনি কিনলেন, কেনার পর আপনি যখন বক্স থেকে আনবক্সিং করবেন তখন বক্সের ভিতর আপনারা কি কি পাইতে পারেন, যেমন ফোনটা পাবেন ইউএসবি টাইপ সি একটা কেবল পাবেন, চার্জার অ্যাডাপ্টার একটা পাবেন, সিম ইজেক্টর টুলও পাবেন, ইউজার ম্যানুয়ালি যে সব কাগজপত্র থাকে সেগুলো আপনারা পাবেন, একটা কেসও পাইতে পারেন। তবে অনেক সময় এগুলো পাওয়া যায়, আবার অনেক সময় পাওয়া যায় না, এটা নির্দিষ্ট করে বলা যাচ্ছে না, এটা স্থানভেদ এবং বিভিন্ন শোরুমের উপর অনেক কিছু নির্ভর করে। তো যাই হোক, এবার আমরা ফোনের ডিজাইন এবং বিল্ড কোয়ালিটিতে আসবো। তার আগে যেটা করবেন, যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যারা ফেসবুকে দেখতেছেন অবশ্যই পেজটা ফলো করে পাশে থাকবেন, আর অবশ্যই আপনি কোথা থেকে ভিডিও দেখছেন সেটাও জানাবেন এবং শেয়ার করে দিবেন। তো চলেন ডিজাইনে যদি আসি, ডিজাইন দিক থেকে প্রোটন খুব বেশি একদমই যে আহামরি অনেকটা ডিজাইন করা বা অনেকটা প্রিমিয়াম এমন না, একদমই সাদামাটা সাধারণ পরিষ্কার ডিজাইন। তারপরও আপনি ডিজাইনটা দেখে আপনার কাছে আকৃষ্ট মনে হবে, এবং ফোনটা বডি ফ্রেম প্লাস্টিক হলেও দৈনন্দিন ব্যবহারে যথেষ্ট শক্তপোক্ত, অতটা একদমই ভঙ্গুর নয়। মোটামুটি ডিজাইন বা বিল্ড কোয়ালিটি ঠিকঠাক আছে। এই ব্ল্যাক কালারের ফোনটা আপনি যখন তাকাবেন তখন আপনি ওয়াটার ড্রপ ডিসপ্লে দেখতে পাবেন। তো এই ডিসপ্লে নিয়ে আমরা কথা বলবো, এবং ফোনের আশেপাশে যদি আমি একটু নজর দেই তাহলে আপনারা সাইডেই পাওয়ার বাটনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা পেয়ে যাবেন, যেটা মূলত ভালোই কাজ করে। IP65 স্পেল রেজিস্ট্যান্স পাচ্ছেন, যেটা থাকায় আপনি হালকা পানি ধুলাবালি থেকে কিন্তু ফোনটাকে রক্ষা করতে পারবেন। তাছাড়া যদি আরো দেখি, আপনার এখানে ভালো বিষয় যেগুলো আমার কাছে ভালো লাগছে, যেমন লাউড স্পিকার পাচ্ছেন, ওয়াইফাই 5 পাচ্ছেন, আপনি আলাদা সিম স্লট ইউজ করতে পারবেন, সেখানে আপনি আলাদাভাবে কিন্তু মেমোরি ইউজ করতে পারবেন, এটা ভালো বিষয়। ফেস লকও আছে, অ্যান্ড্রয়েড 16 ফোনটা পাচ্ছেন। এবার আমরা ডিসপ্লেতে যদি আসি, ডিসপ্লে এখানে নজর কাড়বে ডিসপ্লের দিকে, যেখানে রয়েছে 6.75 ইঞ্চি আইপিএস এলসিডি প্যানেল, এইচডি প্লাস রেজুলেশন। এই দামে আমরা ফুল এইচডি পাবো না, এগুলো নিয়ে হতাশ হওয়ার কিছু নাই। 120 রিফ্রেশ রেট আছে, যার কারণে আপনি স্মুথ স্ক্রোলিং খুব ভালো, এবং আপনি এখানে মজা পাবেন, কারণ 120 হার্স আপনি সব জায়গায় না পাইলেও 90 হার্স এর দেখা পাবেন, এবং এটা মূলত ভালোই কাজ করে। আর পাচ্ছেন গরিলা গ্লাসের প্রোটেকশন, আর অবশ্যই এই ফোনটা আপনারা ড্রপ নস, এখানে আপনি পাঞ্চ হোল পাবেন না, এই দামে পাঞ্চ হোল পাওয়া যায় না। আর এখন যে ফোনের দাম, হাই দামের ফোনগুলো তো দেখেছি যে পাঞ্চ হোল দেয় না, ওয়াটার ড্রপ নস ধরাই দেয়। তো যাই হোক, এই দামে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে 120 হার্স যে রিফ্রেশ রেট, এটা পাচ্ছি, যার কারণে আপনি ফেসবুক, ইউটিউব, টিকটক, মেসেঞ্জার ব্যবহারে সমস্যা হবে না। তবে যারা এইচডি প্লাস রেজুলেশন নিয়ে কমপ্লেন থাকবে তাদেরকে অন্য কোনো অপশন দেখতে হবে, কারণ এই দামে আমরা ফুল এইচডি দেখতেও পাই না, আর সম্ভাবনা না এখন বর্তমানে। যারা ফুল এইচডি ইউজ করেন তাদের চোখে এইচডি প্লাস এর রেজুলেশন চোখে বাসবে, আর যারা অভ্যাস আছে যে এইচডি প্লাস ইউজ করেন তাদের চোখে অতটা বাসবে না। আপনি যখন কাছ থেকে দেখবেন তখন আপনি যে শার্পনেস এর ঘাটতিটা লক্ষ্য করতে পারবেন। আর অ্যামোলেড তো আশা করা একদমই ইম্পসিবল এই দামে। তো যাই হোক, ডিসপ্লে নিয়ে আর কিছু বলবো না, এবার আমরা পারফরমেন্স নিয়ে কথা বলবো। ফোনটিতে রয়েছে ইউনি এসওসি T7250 প্রসেসর। এই প্রসেসর সকলেই চিনি, এন্ট্রি লেভেলের একটা প্রসেসর। এমনও আছে অনেকে যে এই ধরনের প্রসেসরের ফোন অনেকগুলো ইউজও করছে, এমনও আছে অনেকে 2-3টে ইউজ করছেন। তো 12 ন্যানোমিটারের আর্কিটেকচার, মালি G57 জিপিইউ, অ্যান্ড্রয়েড 16 ফোনটা পেয়ে যাচ্ছেন, র্যাম 4 জিবি পাচ্ছেন, স্টোরেজও 64 জিবি পাচ্ছেন। তো এই প্রসেসরে মূলত যেমন ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইউটিউব, ব্রাউজিং, অনলাইন ক্লাস, এইসব কিছু ভালোভাবে আপনি চালাতে পারবেন। তবে গেমিং এর দিকে যদি আসি, আপনার এই ধরনের চিপসেটে গেম আর কি খেলবেন, 2D টাইপের গেম আপনি অনায়াসে খেলতেই পারবেন। তবে ফ্রি ফায়ার লো সেটিং এ, মিডিয়াম গ্রাফিক্সে মোটামুটি খেলা যাবে। পাবজিও স্মুথ সেটিং এ আপনি মোটামুটি সীমাবদ্ধতায় খেলতে পারবেন, লং টাইম খেলা যাবে না। হেভি গেমিং এর জন্য আসলে এই ফোনটা না। আপনি যদি গেম এই ধরনের খেলেও থাকেন, পাবজি, ফ্রি ফায়ার, তো আপনাকে লং টাইম খেলা যাবে না, তাহলে আপনি ফোনটা গরম অথবা ফ্রেমড আপ হতে পারে। তো সেই ক্ষেত্রে আপনাকে নজর রাখতে হবে যে হেভি গেম এটা দিয়ে করা যাচ্ছে না। তো চলেন এবার আমরা ক্যামেরা নিয়ে যদি কথাবার্তা বলি। ক্যামেরা পিছনে রয়েছে 50 মেগাপিক্সেল মেইন শুটার, যেটা দিনের আলোতে ছবি মোটামুটি ডিটেলস ভালোই আসে। এই দামের ফোনগুলোতে যতটুকু দেওয়ার কথা ততটুকুই দিচ্ছে, এখানে দাম অনুযায়ী হতাশ করেনি। কালার মোটামুটি ন্যাচারাল, পোর্ট্রেট মোটো গ্রহণযোগ্য, মোটামুটি আপনি সোশ্যাল মিডিয়াতে ইউজ করার মতন ফটো পাবেন, মোটামুটি খারাপ না। তবে লো লাইটে আপনাকে এখানে একটু হতাশ করবে। সেলফিতে যদি তাকান, সেলফি হিসেবে এখানে 13 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা দিচ্ছে, যেটা বলবো ভালো, কারণ আমরা এর সাথে অনেক দামি দামি ফোনগুলো তো দেখি যে 5 মেগা দেয়, সেক্ষেত্রে 13 মেগা আমি বলবো হতাশ করেনি। আপনি যদি পারফরমেন্সে আসেন,
এখানে আপনি মোটামুটি ভিডিও কল এবং আপনি টুকটাক রিলস যদি তৈরি করতে চান সেটাও পারবেন, তবে আমি অতটা জোর দিয়ে বলতেছি না। সেলফিগুলো তুলবেন, সেগুলো আপনি ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে ইউজ করতে পারবেন, সেলফি হিসেবে যথেষ্ট দেওয়ার চেষ্টা করছে। তবে লো লাইটে এইসব ফোনগুলোতে আসলেই কিন্তু এত পারফরমেন্স দিতে পারবে না। লো লাইটে আপনাকে এইসব বিষয় মাথায় রাখতে হবে। লাইটিং কোয়ালিটি যদি ভালো দিতে পারেন সেক্ষেত্রে আপনি একটা ভালো একটা রেজাল্ট পাবেন। ভিডিও রেকর্ডিং করতে পারবেন 1080p 30 fps এ, মানে সামনে পিছনে আপনি দুটো ক্যামেরাতে ফুল এইচডি ভিডিও করতে পারবেন, এটা আমি বলবো ভালো। তবে এখানে অপটিক্যাল স্টেবিলাইজেশন নেই, আর পাওয়ারও কথা না, কারণ এই দামের ফোনগুলোতে আমরা অত কিছু দেখি না। আপনি হাঁটাহাঁটি করে ভিডিও করলে কাঁপাকাঁপি দেখা পাবেন, এটা স্বাভাবিক। এবার আমরা ব্যাটারিতে আসি। ব্যাটারি এখানে 5000 mAh ব্যাটারি দিছে, তবে 5000 mAh ব্যাটারি এমন এক সময় দেখা গেছে এই দামের ফোনগুলোতে 7000 mAh ব্যাটারি দেখছি, কিন্তু এখন আবার ব্যাটারি একটু কমানোর চিন্তা ভাবনাও দেখতেছি অনেক কোম্পানিগুলো করতেছে। তো যাই হোক, অনেক কারসিট করে আসলে দাম কমানোর চিন্তা ভাবনা করতেছে ফোনগুলো, বুঝতে পারতেছি। যাই হোক, সাধারণ ব্যবহার যারা আছেন, যারা নর্মাল ইউজ আছেন, তারা প্রায় একদিন প্লাস একটা ব্যাকআপ পাবেন, মানে ফুল ডে আপনি ইউজ করতে পারবেন। কিন্তু যারা মোটামুটি অনেক হেভি ইউজ করবেন, মানে অল টাইম মানে ফোনের পিছনে লেগেই থাকেন, তারা সারাদিন ইউজ করবেন, দিন শেষে হয়তো একবার চার্জ দেওয়ার প্রয়োজন হতে পারে। চার্জিং স্পিড এখানে মাত্র 12 ওয়াটের, তো এই জায়গায় একটু আমার কাছে মনে হয় ঘাটতি হয়ে গেছে। এখানে 18 ওয়াট দিলে ভালো হয়, কারণ এই ওয়াট দিয়ে চার্জ দিলে প্রায় 2 ঘন্টারও বেশি সময় লাগে। 18 ওয়াট দিলে মোটামুটি একটা ব্যালেন্সড একটা ব্যাপার থাকে, তো এখানে একটু ঘাটতি আছে আমার কাছে মনে হয়। তো যাই হোক, এবার আমরা ফোনের সারাংশটা যদি দেখি এক নজরে, ভালো দিক মন্দ দিক একটু বিবেচনা করি। ভালো বিষয়গুলো 120 Hz ডিসপ্লে, গরিলা গ্লাসের প্রোটেকশন আছে, অ্যান্ড্রয়েড 16 পাচ্ছি, 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, 13 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, আমি বলবো ভালো। এবং আপনি আলাদা একটা স্টোরেজ ইউজ করতে পারতেছেন 1 TB, তো এটা একটা ভালো পয়েন্ট। অনেকে আছেন বাংলাদেশের তৈরি ব্র্যান্ডের মূল্যায়ন করেন, তাদের ক্ষেত্রেও ঠিকঠাক আছে। হতাশার বিষয় দেখলে অনেক, আপনি যদি বলেন যে এইচডি প্লাস কেন, এখানে আপনি হতাশার বিষয় আমি বলি না, তারপর আপনি কমপ্লেন রাখতে পারেন। মাত্র 12 ওয়াট, এটা আপনি বলতেই পারেন। 4 GB র্যাম, 64 GB স্টোরেজ, এইটা এখন এই দামের সাথে এখন বর্তমান ফোন বাজারের দিকে তাকালে এটা আসলে কমপ্লেনের দিকে আসে না, তারপরও আপনি দিতে পারেন, কারণ এগুলো তো ফোনের কোম্পানিরই দোষ, তাই না? তারাই তো দামটা বাড়াচ্ছে। হেভি গেমিং করতে পারবেন না। এখন কারা কিনবেন ফোনটা, দেখেন, যদি আপনার বাজেট সীমাবদ্ধতা হয়, যে আপনার এর বেশি বাজেট নাই, আপনার হয়তো একটা ফোন আছে কিন্তু সেকেন্ডের একটা ফোন চাচ্ছেন, স্টুডেন্ট আপনি একটা এন্ট্রি লেভেলের ফোন চাচ্ছেন, অথবা ঘরের সিনিয়র সিটিজেন আছে, সেই ক্ষেত্রে আপনি দেখতে পারেন। তাদের চাহিদা মোটামুটি সোশ্যাল মিডিয়া, অনলাইন ক্লাস, ইউটিউব, সাধারণ ফটোগ্রাফি দীর্ঘদিনের জন্য ব্যবহার করবেন, তাহলে এই ফোনটা আপনি গ্রহণযোগ্য হিসেবে অপশন ভাবে নিতে পারেন। কিন্তু আপনি যদি গেমিং অথবা ফাস্ট চার্জিং চান, অথবা অন্যান্য আরো বিষয়গুলো অ্যাডভান্স লেভেলের চান, তাহলে আপনাকে বিকল্প দিক দেখতে হবে এবং আপনার প্রাইসটাও বাড়াইতে হবে। সর্বশেষ যদি বলি, এটাই ছিল প্রোটন পাওয়ার 50 এর সম্পূর্ণ বাংলা রিভিউ। আপনার কাছে ফোনটা কেমন লাগছে? আপনি কি এটি কিনবেন নাকি অন্য কোনো ফোন বেছে নেবেন? নিচে কমেন্টে আপনি জানাতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন, এবং এমন আরো নির্ভরযোগ্য স্মার্টফোন রিভিউ পেতে মৃদুল রিভিউ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যারা ফেসবুকে দেখতেছেন ফলো করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।